চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ পাহাড়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে পরিচিত, বিশেষত শিব ভক্তদের জন্য। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন শিব মন্দির হিসাবে ধরা হয়। মন্দিরে প্রতি বছর মহা শিবরাত্রি উপলক্ষে বিশাল মেলা বসে, যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় করে। হিন্দু পুরাণ অনুযায়ী শিব যখন সতীর দেহ বহন করছিলেন, তখন সতীর দেহের নানা অঙ্গ পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়। এই স্থানগুলোকে বলা হয় শক্তিপীঠ। অনেক হিন্দু বিশ্বাস করেন চন্দ্রনাথ পাহাড় সেই 51টি শক্তিপীঠের একটি, যেখানে সতীর কোনো এক অংশ পতিত হয়েছিল। রাত ৩টায় নরসিংদী থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। চট্টগ্রাম হাইওয়ে পেরিয়ে সীতাকুণ্ডে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ৫ ঘন্টা। পথে মেঘনা ব্রিজ, কুমিল্লার পাহাড়ি দশদশানি রাস্তা আর ফেনীর পরে সমুদ্রের মৃদু হাওয়া, সব মিলিয়ে একটা মিশ্র অভিজ্ঞতা। সীতাকুণ্ড বলছে প্রথম কাজ বাইকটা নিরাপদ একটি জায়গায় রাখা। বাইক রাখার জায়গা পেয়েছি, কিন্তু এখানে কেউ গাড়ি জমা রাখে না, নিজ দায়িত্বেই রেখে যেতে হবে। তবে পাশের দোকানদার বলল, ব্যাগ আমার কাছে রেখে গেলে আমি গাড়ি রেখে রাখবো। যেই কথা সেই কাজ। সাপের মালামাল দোকানে আর পাশে গাড়ি রেখে শুরু করি চন্দ্রনাথ অভিযান। শুরু করলাম চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ। প্রথম ধাপে একা ঝর্ণার পাশে কিছুটা সমতল পথ, তারপরে শুরু হয় সেই বিখ্যাত খাড়া সিঁড়ি, যার দিকে তাকালেই বুক কেঁপে উঠে। পাহাড়টা যেন আকাশ ছুঁতে চায়, আর প্রতিটি ধাপে শরীরের ভার ভারী হয়ে উঠে। দেহ ক্লান্ত হলেও মন তাজা, কারণ এক এক ধাপে এক একটা প্রাকৃতিক ছবি সামনে আসছে। পাহাড়ের এক পর্যায়ে রাস্তা এতটাই খারাপ যে একটু অসাবধান হলেই নিচে পড়ে যাওয়া নিশ্চিত। চারপাশে পাখির ডাক, নিচে সবুজ বন আর হালকা বাতাসে ভেসে আসা সমুদ্রের গন্ধ। কিন্তু কিছু কিছু জায়গায় এতটাই সংকীর্ণ, যেখানে এক পাশ পাহাড় আর অন্য পাশ খালি, এক বলেই হবে জীবন শেষ। এখানে ভাবার বিষয় হচ্ছে এটা যে আমাদের হেঁটে উঠতেই হিমশিম খেতে হচ্ছে। বাট এখানে দেখেন ইট দ্বারা এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে। আমরা এসে পৌঁছেছি চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরে। এখনো দ্বিতীয় মন্দির ও চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া বহুদূর। যেতে পথে পড়বে ভয়ঙ্কর খাড়া সিঁড়ি, সাথে প্রাকৃতির নতুন নতুন রূপ। চন্দ্রনাথ পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১১৫২ ফুট উঁচু। এটি চট্টগ্রাম জেলার মধ্যে অন্যতম উঁচু পাহাড়। পাহাড় থেকে সীতাকুণ্ড শহর, বঙ্গোপসাগর এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে। এটি ট্রেকিং প্রেমীদের কাছেও খুব জনপ্রিয় স্থান। বেশ কিছু ঝর্ণা ও খাড়া পাহাড়ি পথ আছে, যা ট্রেকারদের জন্য আকর্ষণীয়। দর্শক দেখেন পাহাড়টি কত খাড়া। এক একজন সকাল থেকে এই পাহাড়টি ট্রেকিং করতেছে। শরীরে ক্লান্ততা থাকলেও চোখে মুখে তার ক্লান্ততার ছিটা ফোঁটাও দেখা যাচ্ছে না। কেনই বা দেখা যাবে? দেখেন চারপাশে কত সবুজ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখান থেকে সেই দূরের সমুদ্র সৈকতটাও দেখা যাচ্ছে। যেদিকে তাকাই সেদিকেই মন ভরে যাচ্ছে। তাই এই পাহাড় ট্রেকিং এর ক্লান্ততা একেবারেই শরীরে আসতেছে না।
অবশেষে দীর্ঘ পরিশ্রমের ফল পাওয়া গেল। পাহাড়ের চূড়ায় পৌঁছেই মনে হলো এই পৃথিবীর মালিক আমি। একদিকে সমুদ্রে নীল জলরাশি, অন্যদিকে সবুজ বনভূমি। জীবনের অনেক সমস্যার মতো এই পাহাড়ও জয় করলাম। শান্তি যেন শরীর জুড়ে ছড়িয়ে পড়লো। দেখেন, এটাই চন্দ্রনাথ মন্দির। কথায় আছে হিন্দু ধর্মের মানুষ এখানে কোনো কিছু চাইলে খালি হাতে ফিরে না, তাই তারা শত কষ্ট পেরিয়ে এই পাহাড় ট্রেকিং করে তাদের এই ধর্মশালায় এসে প্রার্থনা করে। এখানে গাড়ি যোগেও আসা যায়। কেউ যদি এখানে পাহাড় ট্রেকিং করে আসতে না চান তাহলে সিএনজি, মোটরসাইকেল অথবা প্রাইভেট কার করে এখানে আসতে পারেন। দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সমুদ্রের পাশে বাংলাদেশের প্রথম পাহাড়। তারপর এদিকে অসংখ্য পাহাড় রয়েছে। এদিকটাই খাগড়াছড়ি ও রাঙামাটি। এখান থেকে ভারতের বর্ডার প্রায় 85 কিলোমিটার। আর তার পুরোটাই পাহাড়। হ্যাঁ, বাংলাদেশের পাহাড়। উঠা যতটা কষ্টকর, নামাটা তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ পাহাড়ের ডাল খাড়া, পা ফসকালেই নেই কোনো রক্ষা। আস্তে আস্তে ধীরে ধীরে নামলাম, মাঝে মাঝে বসে বিশ্রাম নিলাম। কোনোভাবে শরীরের ভার নিয়ন্ত্রণে না থাকলে আপনি পাহাড় নয়, হাসপাতালের বিছানায় চলে যাবেন। বললে ফুটবল ওরা কি পিলার কেন রয়েছে পিলার দেখেন কতটা খাড়া। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রত্যেকটা সিঁড়ি কিন্তু ঢালাই করা। যেখানে আমরা ঢালাইকৃত সিঁড়ি দিয়ে উঠানামাটাই কষ্ট হয়ে যাচ্ছে, সেখানে এই ঢালাই দ্বারা কিভাবে এখানে সিঁড়ি তৈরি করলো ভাবার বিষয়। আসলে পাহাড়ের জীবনযাত্রার মান অত্যন্ত কষ্টের। যেখানে চলাচলের জন্য তৈরি করতে হয় রাস্তা, উঠানামার জন্য ব্যবহার করতে হয় হাতে লাঠি, যেটা কখনোই আমাদের সমতল ভূমিতে প্রয়োজন হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে আমাদের উঠানামাটায় এতটাই কষ্ট হচ্ছে, সেখানে তারা কিভাবে ঢালাই দ্বারা এখানে এত সুন্দর সিঁড়ি তৈরি করলো। আসলে এখানে না আসলে না দেখলে এগুলো কখনোই বিশ্বাস করার মতো ছিল না। তাই একবার হলেও আপনি পাহাড় থেকে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এই পাহাড় আমাকে শিখিয়েছে জীবনের কিছুই সহজ নয়, কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব। ভয় আসবে, ক্লান্তি আসবেই, কিন্তু এগিয়ে যেতে হবে। প্রকৃতিটাকে সাড়া দিতে চাইলে সাহস আর সচেতনতা দুটাই প্রয়োজন। সীতাকুণ্ডের এই পাহাড় শুধু একটি গন্তব্য নয়, এটা জীবনের এক পাঠশালা। আমি চন্দ্রনাথ থেকে নামার পথে হঠাৎ করে আমার মোবাইলে ফোন গেল বাইক থেকে। তো বাইক থেকে ফোন যাওয়ার সাথে সাথে আসলে নর্মালি কেউ এভাবে ধরলে ফোন যায় না, একটু বেশি নাড়াচাড়া করলেই ফোন যায়। বাট মোটামুটি ভালো নাড়াচাড়া করলে ফোন যায় আর কি। তো হঠাৎ করে ফোন গেল, ফোন যাওয়ার পর আমি পাহাড় থেকে যত দ্রুত সম্ভব নেমে আসলাম। এসে দেখি বাইকটা যেখানে ছিল সেখানেই আছে। দর্শক, এই ছিল আমার নরসিংদী থেকে সীতাকুণ্ড পাহাড় জয়ের ভয়ঙ্কর সুন্দর কাহিনী। আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন, শেয়ার করে দিন আপনার প্রিয় বন্ধুর কাছে, আর কমেন্টে জানিয়ে দিন পরের অভিযানে কোথায় যাব। ভ্রমণ হোক ভালোবাসা, পাহাড় হোক বন্ধু।